আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি চায়না CRT টিভি সার্কিট বোর্ড। তো এই CRT টিভি সার্কিট বোর্ডে সাধারণত আপনার 88 93 এবং 88 95 মেন এসি থাকে। তো এই মেন এসির পাশে যে আইসিটি থাকে 8 পিনের, এই যে মেন এসি এটি, আর এটি হচ্ছে মেমোরি এসি। তো আজকে আমি আপনাদের এই মেমোরি এসি সম্পর্কে বিস্তারিত বলবো। তো ভিউয়ার্স, মেমোরি এসি কিন্তু 24C08N 24C08 বিভিন্ন নাম্বারের হতে পারে। তো এটি 8 পিনের। তো আমি একটি রিমোট নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। রিমোটটি কিন্তু ভালো, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভিউয়ার্স, এখন আমার এখানে যে সেন্সর থাকে, সেন্সর বোর্ডটি যখন সেন্সর বোর্ড কানেকশন কিভাবে করবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে, আপনারা ঘুরে আসবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, যখন এটা এখানে ইন্ডিকেশনটি জ্বলে উঠবে, এটি যখন আমি লাইনে দিব, তো যখন আমরা এই রিমোটটি অন বাটন দিয়ে এটি প্রেস করে অন করার চেষ্টা করব, তো আমার এখানে সেন্সর কানেকশন যদি ঠিকঠাক থাকে, যদি টেলিভিশনটি অন না হয়, তাহলে আমার এই মেমোরি এসিটি প্রবলেম। তো মেন এসিতে যখন মেমোরি এসি থেকে যখন মেন এসিতে কোনো সিগন্যাল না আপনার যায়, তখন এটি স্টার্ট নেয় না। তো এরপর আরও একটি এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে দুটি ট্রানজিস্টর থাকে, 2383 বা 2655 জাতীয় ট্রানজিস্টর থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ট্রানজিস্টর। তো এখান থেকে 8 ভোল্ট এবং 5 ভোল্ট মেমোরি এসি এবং মেন এসির দিকে আপনার আউট হয়। তো এই দুটি ট্রানজিস্টর কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। এই দুটি ট্রানজিস্টরের কারণেও আবার স্ট্যান্ড বাই হতে পারে। তো ভিউয়ার্স, এই দুটি ঠিক থাকলে আপনারা সরাসরি এই যে মেমোরি এসিটি আপনারা এটি চেঞ্জ করে দিবেন, তাহলে স্ট্যান্ড বাই সমস্যা সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরও একটি কারণ আছে, আপনার যখন আমরা রিমোট দিয়ে আপনার চ্যানেল প্রেস করি, তো তখন কি হয়, আপনার রিমোট দিয়ে যখন আমরা চ্যানেল চেঞ্জ করি, তখন আমাদের স্ক্রিনে কোনো লেখা শো হয় না। তো এটিও হচ্ছে আপনার এই মেমোরি এসির সমস্যা। যখন আমরা স্ক্রিনে কি করি, সাউন্ড আপনার বাড়াই, তো আমাদের কত বেড়েছে সেটি যদি না দেখায় বা কত কমছে সেটি যদি না দেখায়, তাহলেও আমার এই যে মেমোরি এসি সমস্যা। তো আপনারা মেমোরি এসি চেঞ্জ করে দিলে আপনারা অন স্ক্রিন ডিসপ্লে প্রবলেম যদি আপনাদের আসে, তাহলে মেমোরি এসি চেঞ্জ করে দেবেন। তাছাড়া আরও একটি ভিডিও আছে আপনার অন স্ক্রিন ডিসপ্লে সম্পর্কে, আমার চ্যানেলে আপনারা ঘুরে আসবেন। তো ভিউয়ার্স, এরপর আরও একটি প্রবলেম আপনার মেমোরি এসিতে হতে সাধারণত হয়ে থাকে, সেটি হচ্ছে আপনার যখন আমরা আপনার রিমোট দিয়ে টেলিভিশনে অটো টিউন করি, তো যখন আমার অটো টিউন করার পর এক একটা করে চ্যানেল এসে আপনার সেভ হয়, এই মেমোরি এসিতেই সেভ হয়। তো যদি আপনার এখানে বিভিন্ন রেজিস্ট্যান্স থাকে, বিভিন্ন রেজিস্ট্যান্স ক্যাপাসিটার হয়ে এখানে আপনার চ্যানেলে কানেকশন যদি ঠিকঠাক থাকে এবং টুইনিং ভোল্টেজটিও যদি এখানে ঠিকঠাক থাকে, তারপরেও যদি আপনার চ্যানেল সেভ না হয়, তাহলে আপনার মেমোরি এসি প্রবলেম হতে পারে। তো এদিকে যদি সব ঠিকঠাক থাকে, রেজিস্ট্যান্স ক্যাপাসিটার বা অন্যান্য আনুষঙ্গিক, তাহলে ধরে নেবেন আপনারা এই যে মেমোরি এসিটি, এই মেমোরি এসিটি প্রবলেম। তো আপনারা মেমোরি এসিটি চেঞ্জ করে দিলে আপনার চ্যানেলগুলো সব আপনার ঠিকঠাক হয়ে যাবে, সেভ নিবে। তো ভিউয়ার্স, এরপর এই যে মেমোরি এসিটি আরও একটি সমস্যা হতে পারে আপনার, কারণ মেমোরি এসি থেকে আপনার মেন এসিতে সিগন্যাল যদি ঠিকঠাক না হয়, তাহলে অনেক সমস্যাই হতে পারে। তো ভিউয়ার্স, এখানে চ্যানেল সেকশন তো আপনারা দেখবেন, এটি দেখার পরেও আরও একটি সমস্যা আপনার মেমোরি এসি এর কারণে হয়, সেটি হচ্ছে কি আপনার টিভি এবি মোড। তো যখন আপনারা এটি একটি মোডে থাকে, আপনারা এই টিভি এবি সেকশনে যখন আপনারা রিমোট প্রেস করেন, তো এটি টিভি এবি সেকশনে যখন এটি না যায়, তো তাহলেও কিন্তু আপনার এই মেমোরি এসি সমস্যা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যেটুকু ধারণা দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন।